শ্রীদেবী প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা আনন্দ রূপমৃতম সেকেন্ড পার্টটা আমি বলছি। তাই মানুষের কাছে জীবন যখন অর্থহীন মনে হয়, প্রাণ ধারণে গ্লানি বা তারা কোনো রকম বহন করে চলে, ঘরে বাইরে মানুষের ফুর্তি বলে কিছু থাকে না। চারিদিকে অত্যাচার এবং অবমাননা, ভ্রষ্টাচার, তখনই এই পেরিতে পুরুষরা নেমে আসেন। শেষে যুগ অবতারও নেমে আসেন। তো এই যুগে সেই প্রেরিত ধারার বিবৃত মুক্ত অবতরণ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার ব্যক্তিত্ব ছিল সদাই আনন্দ বিকরণী। তার চলন মধুর, বচন মধুর, হাসি মধুর, ব্যবহার মধুর, সবই ছিল মধুমাখা। তার প্রকাশও ছিল একটা সপ্রেম অভিব্যক্তি। তার প্রতিটি অঙ্গ সঞ্চালন, বসা, দাঁড়ানো, হাঁটা, চোখের চাউনি সব কিছু থেকে এমন একটা প্রেমময় মাধুর্য বিকশিত হতো, যা অতি নিরস প্রাণেও এক অব্যক্ত আনন্দে পুলক সঞ্চার করত। মানুষ দেখে ভাবত, এমন তো আর কোথাও দেখিনি। আর হৃদয়স্পর্শী বাক্য বিনাশ শুনে ভাবত, এমন কথা আর শুনিনি। তার সুঠাম বপু, প্রশস্ত বয়ান, বিকচ নয়ন, মেঘ সনন সদৃশ্য অথচ স্নেহকরা কণ্ঠস্বর, অগাধ দরদ ভরা বিশাল রোমশ বক্ষদেশ, অননুকরণীয় চরণ বিক্ষেপ, গমন, সহজ সুন্দর আকর্ষণীয় লোকব্যবহার এমনই ছিল, যার সম্মুখীন হলে অতি দুঃখে জর্জরিত ব্যক্তিরও দুঃখের অপনোদন হতে মুহূর্তে শান্ত হয়ে আসত, শোক তাপ জ্বালা স্তব্ধ হয়ে যেত, সব রকম চপলতা। উপনিষদের ঋষি বলেছেন, ভূমা অর্থাৎ বিস্তারে সুখে স্বল্পে সুখ নেই। অল্প আছে যার, তাতে সবসময় ভয় থাকে পাছে অল্পটুক না হারিয়ে যায়। কিন্তু যার অনেক আছে, সে অল্প হারানোর ভয়ে সবসময় তটস্থ থাকে। এই যে অনেক থাকা, তা হলো সংকীর্ণতা, বেড়া ভেঙে আরও তোর ছড়িয়ে পড়া, ছোট আমির গণ্ডি অতিক্রম করে বড় আমিতে উত্তীর্ণ হওয়া। কিন্তু নিজের চেষ্টাতে তা সম্ভব নয়, কারণ মানুষের মধ্যে আছে প্রবৃত্তির ক্ষুধা। সংকীর্ণ মনা আত্মকেন্দ্রিক হওয়ার জন্য সে সবসময় প্রবৃত্তি বলে চিনতে পারে না। আবার অহংমত্ত যে, সে তো একরকম অন্ধ, তাই প্রবৃত্তিকে চিনতে পারা তার পক্ষে কঠিন। আর না চেনার জন্য কোনো অজ্ঞাত মুহূর্ত, যে কোনো মুহূর্ত প্রবৃত্তির ফাঁদে পড়ে যেতে পারে, তা সে নিজেও জানে না। রিপুকে রিপু বলে ধরতে পারেন একমাত্র মহাকালের মহাশক্তিধর পুরুষ, যিনি অনেক উঁচু স্তরের মানুষ তিনি। তাই তিনি পারেন প্রভৃতি প্রবলম্বকে এড়িয়ে চলার কৌশল শিখিয়ে দিতে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিশ্বামিত্র মুনির কথা। তিনি স্বীয় তপবনে দ্বিতীয় ব্রহ্মাণ্ড সৃজন করার শক্তি পর্যন্ত অর্জন করেছিলেন। মহাতেজা, মহাতপস্বী, কিন্তু তার সাধনা এগিয়ে চলেছিল ব্যক্তিগত প্রচেষ্টার উপর দাঁড়িয়ে। কোনো শ্রেয় বা শ্রেষ্ঠকে তৃপ্ত করার আবেগ ছিল না সে সাধনায়। ছিল আত্মপ্রতিষ্ঠার মোহ, ছিল অহং প্রতিষ্ঠার দুর্বার ঝোঁক। তলে তলে অনিয়ন্ত্রিত প্রবৃত্তির সাপ যে কিলবিল করে এগিয়ে আসছে, যে কোনো মুহূর্তে ছোবল দিতে পারে, সেই দিকে বিশ্বামিত্রের লক্ষ্য ছিল না। সেই জন্য তিনি অনিচ্ছাবশেও পড়ে গেলেন তার মধ্যে। কোনো এক সময় স্বর্গের অপ্সরা মেনকাকে দেখে তিনি কামমোহিত হয়ে পড়লেন এবং তার সাথে ইন্দ্রিয়সুখে লিপ্ত হলেন। বহু বছর সাধনার বল কামনার তোড়ে নিমেষে ভেসে গেল। প্রবৃত্তির আবরণের কাছে মহাতেজা তাপস অসহায়ভাবে আত্মসমর্পণ করে ফেললেন। নিজ চেষ্টায় বড় হওয়ার সাধনায় এমন বিপত্তি ঘটবার সম্ভাবনা সবসময়ই থাকে। তাই জীবনে অতি অবশ্যই প্রয়োজন একজন আদর্শ বা গুরু, সৎ চালক। এই প্রসঙ্গে একটি সুন্দর ঘটনা স্মরণ করা যেতে পারে। প্রথম জীবনে মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মের পদ্ধতিতে তীব্র অনুরাগ সহ উপাসনা সাধনা করতে থাকেন। এর ফলে তার নানা রকম অপ্রাকৃত দর্শন অবনতি হতে লাগলো। কিন্তু কিছুই স্থায়ী হয় না। সংশয়িত চিত্তে তিনি ভাবলেন, সত্যবস্তু একবার প্রকাশ হলে আবার চলে যায় কেন? এই রকম অবস্থায় তিনি কলকাতা জনৈক উচ্চকোটি সাধকের সাক্ষাৎ লাভ করেন। তাকে সব কথা খুলে বলার পর তিনি গোস্বামীজিকে বললেন, ঘরখানা তো বেশ প্রস্তুত করেছ, কিন্তু আলগা খুঁটির উপরে ভিত্তিশূন্য দাঁড়াবে কিভাবে? গুরু নাই, এ কখনো টিকবে না। এ কথায়
গোস্বামী প্রভুর চমক ভাগল। তিনি গুরু সন্ধানে বহির্গত হলেন এবং শেষে শ্রী শ্রী ব্রহ্মানন্দ পরমহংসজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তার হৃদয় শান্ত হয়। তো এটি নেওয়া হয়েছিল স্বাস্থ্য সংশয় নিরসন থেকে। তাছাড়া শ্রী অনুরাগ হারা জীবনের মানুষ অর্থলোভ, পদলোভ, প্রতিপত্তিলোভ প্রভৃতি দাস হয়ে পড়ে। এই ভ্রান্তি বিশৃঙ্খলা থাকবেই কর্মের মধ্যে। আত্মসুখ সর্বতা থেকে ভ্রান্তির উদ্ভব হয়। এই ভ্রান্তি বিমোচনের জন্য জীবনে দরকার একজন মুক্ত পুরুষ, যিনি প্রবৃত্তির বাঁধনে বাধা নন। প্রবৃত্তির লোভ যাকে ইচ্ছা মতো টেনে নিতে পারে না, তিনি ঈশ্বর অবতার। নরদেহ আশ্রয় করে বলে প্রবৃত্তি তারও থাকে, কিন্তু প্রবৃত্তির তিনি দাস নন। প্রভু প্রবৃত্তিগুলিকে বাধ্য ঘোড়ার মতো ইচ্ছা অনুযায়ী চালাতে তিনি সক্ষম। আর প্রবৃত্তি বসে থাকাটাই হলো প্রকৃত আনন্দ। প্রবৃত্তিকে যে নিজের ইচ্ছা মতো যেমন খুশি চালাতে পারে, তার মতো সুখী কে? এর জন্য নিতান্তভাবে যেটা দরকার তা হলো আদর্শরূপ বৃক্ষের সাথে জীবন তরিখানি অনুরাগ রজ্জু দিয়ে শক্ত করে বেঁধে ফেলা। একমাত্র আনন্দের বার্তাই আমাদের শুনিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। চেয়েছেন যাতে মানুষের প্রভৃতি গণ্ডির সীমা অতিক্রম করতে পারে। তার উপায় স্বরূপ কলির এই শেষে জানে দাঁড়িয়ে তিনি আবার উচ্চারণ করলেন কুরুক্ষেত্রের কথিত গীতার সেই শাশ্বত মর্মবাণী, মামেকং শরণং ভজ। একমাত্র ঈশ্বরের ঘনীভূত ব্যক্তরূপ পরম পুরুষকে জীবনের অচিত ভাবে রক্ষা করে চলতে হবে, তবেই নিস্তার। কারণ এই প্রভৃতি সংকুল মোহময় ধরণীতে তিনি একমাত্র মুক্ত পুরুষ। তার সাথে যুক্ত হয়ে তাকে ভালোবেসে তার কথা মতো চলতে চলতে আসে মুক্ত দৃষ্টি। তিনি যেমনভাবে দেখেন, বলেন, বোঝেন, ভাবেন, সেই ভাবটাই সঞ্চারিত হয় অনুসরণকারীদের জীবনে। তার বোধের উপরে তখন আর কোনো আচ্ছাদন থাকে না। এমন তো অবস্থাতে মানুষ জানতে পারে কোনটা কি, কিসে কি হয়, কেন হয়, আর সমস্ত কিছুর কারণ সে জানতে পারে। তার কাছে তো স্পষ্ট কিছুই থাকে না। দুঃখের কারণকেও সে জানে বলে অনায়াসে দুঃখকে এড়িয়ে চলতে পারে। দুঃখের মোহজালেও সে কখনো পা দেয় না। এইভাবে সে আনন্দ থাকতে সক্ষম হয়। শুধু কৃষ্ণ নন, বিশ্বে ঈশ্বর অবতার যেখানেই আবির্ভূত হয়েছেন, তিনি এনেছেন এই বার্তা, আনন্দস্বরূপ তিনি। তাই সবাই তাকে বুকে টেনে নিতে, অর্থাৎ সেই পরম আনন্দ ধামে পৌঁছে দিতে পরম পুরুষের এই চিরন্তন প্রয়াস। তিনি এসে দেখিয়ে দেন প্রকৃত আনন্দ কাকে বলে। যার ক্ষয় নেই, যার মধ্যে নেই কোনো আবেলতা, যার দোলে আন্দোলিত হয়ে ওঠে সমস্ত পরিবেশ ও পারিপার্শ্বিক, তাই তো তাকে গ্রহণ করতে হয়, তার সাথে যুক্ত হয়ে চলতে হয়। যেমন শিক্ষকের কাছে না গেলে বিদ্যা লাভ হয় না, তেমনি ঠিক আনন্দময় জীবনে একান্ত গ্রহণ না করলে প্রকৃত আনন্দরস আস্বাদনে তার কোনো উপায় নেই। তৎনিষ্ঠ চলনে জীবনের যাবতীয় তির্যক গতিকে সরল করে তোলে, ভ্রান্তির অপনোদন ঘটায়, অজ্ঞান তমসা বিদূরিত করে এবং প্রকৃত বিমল আনন্দে মানুষকে নিত্য উদ্দিষ্ট করে রাখে। তো এটা এখানে শ্রী শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় রচিত আনন্দরূপ অমৃতম সৎসঙ্গ দেব ঝাড়খণ্ড মাসিক পত্রিকা আলোচনা অগ্রহায়ণ 1394 সাল 40 বর্ষ, প্রথম সংখ্যা, অনুকূলব্ধ 42-এ আছে, কোনো বিকৃত হয়নি। তো জয়গুরু, সবারই সর্বমঙ্গল হোক এবং এটাই আমি দয়ালের কাছে নিবেদন করি। শ্রী